আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমরা ঠিক সময় মতো পৌঁছাতে পারবো তো? লক্ষ্য নিয়ে যখন একবার বেড়াইছি তখন ঠিক পারবো আমরা। বাবা ভুবনেশ্বর ওপর ভরসা রাখো, আমরা সব সামলাই নেব। যে রুক্মিণী আমাদের গায়ের লিখে এত কিছু করল, এইখানে এত অসুবিধা সত্ত্বেও নিজের কেরিয়ার সরায় রেখে সব মানায় নিয়ে এখানে থেকে গেল, তার সাথে আমি একটু কি করছি? হতে পারে ও ডিভোর্স দিয়েছে, কিন্তু সেটা তো আগে থেকে বলেছিল। ও যে কখনো আমাকে নিজের মনের কথা গোপন করে নাই, সেইখানে আজ আমি ওর অজান্তে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিব। তোমরা কাকে ফোনটা দিতে চাচ্ছিস? মেয়েটাকে তো মায়ের মরা মুখের দিব্যিটা ভুলে গেলি? কি রে দাদা, উত্তরটা দে। আজ ওই মেয়ে তোর কাছে মায়ের থেকেও বড় হয়ে গেল তো? না না, তোমরা ব্যাপারটা বুঝতে পারছো না, এটা ঠিক হচ্ছে। আরে একটা কথাও তুই বলবি না। দে ফোনটা। তুই ফোন তো লিলি কাকে বলে? আমি ওকে আদেশ দিছি, তাই ও ফোন করেছে। একটা কথা ভালো করে শুনে, যে তোকে ছেড়ে চলে গেছে তার কথা ভেবে সময়টা নষ্ট করিস লাই। চন্দননগর অনেক দূরের পথ, রাত 11টায় লগ্ন। এই দুপুর থাকতে বেরিয়ে পড়তে হবে বাবা। পুষ্প, ও পুষ্প, তাড়াতাড়ি আয় দিকে। ওই তো আসে গেছি। লাও দিদি, গরমটা সারিলাম। এবারে আমাদের বৌমা কিন্তু সাক্ষাৎ লক্ষ্মী ঠাকুরের মতো হয়েছে কি? শুধু দেখতে হবে ওই উড়নচণ্ডী বিটির কোনো ছায়া আমাদের গোপালের জীবনে যেন আর লাভ। আমাদের গোপালটো যেন এবারে সুখে শান্তিতে সংসারটা করতে পারে। উমা, তোমরা সব দাঁড়ায় রইলে কেন গো? উলু দাও। রুক্মিণী, তুমি এই খবরটা পেলে তোমার মনে কোনো দাগ কাটবে কিনা জানি না, কিন্তু আমাকে কেনে এই যাত্রা কলে ফেলে গেলে তুমি। তোমার পাশে থাকার লেগে সব সময় যে তোমার সাথেই থাকতে হবে তা তো নয়। আমি না হয় এইভাবেই দূর থেকে পাশে থাকতাম, সব জানার পরেও একটু আশা নিয়ে তো বেঁচেছিলাম। গোপাল, এবারে বল, মা তোমার জন্য দাসী আনতে চলল। খবরদার দাদা, একদম লয়। আমার বৌদিদি কিন্তু ভিডিও, ওসব দাসী ফাসি বললে না তোমার খবরটা আছে। বলো ম্যাডাম তো আনতে যাচ্ছি। মহা ফাজিল হয়েছে তো মেয়েটা। মাস্টারদা, তুমি চলো, বাসটা বাইরে দাঁড়িয়ে আছে। এখন না বেরোলে তো চন্দননগর পৌঁছাতে পারবে ক্লাই। লগ্নের মধ্যে পৌঁছাতে হবে তো। এর আগের বারেও তো লগ্নেই পৌঁছেছিলাম ভুবনেশ্বর। কোনো গাফিলতি তো দিলাই, তা সত্ত্বেও তো রুক্মিণী থাকলো লাই। দিন শুরুর আগে আমরা পৌঁছাতে পারবো তো? পারোর বাবা ভুবনেশ্বরকে ডাকো রুকু দিদি, ঠিক পৌঁছায় যাবো। এই তো রুকু দিদি, এই তো নেটওয়ার্ক চলে এসেছে। আমি বরং না এবার রায়নকে ফোন করি। দাঁড়া, আমি ফোন করছি। একটা গোটা দিন পারুলার দিদির কোনো খবরই নেই। কোথায় যে আছে জন্তুটা কে জানে। আদৌ ফেরার কোনো ব্যবস্থা করতে পেরেছে কিনা সেটাও জানি না। এবার কিন্তু আমার সিরিয়াসলি টেনশন হচ্ছে। আরে কখন ফ্লাইট, কোন ফ্লাইটে আসছে আমরা তো কিছুই জানতে পারছি না। কি হবে বলতো? দিদি, দিদি ফোন করছে। স্পিকারে দে, স্পিকারে দে। দিদি, দিদি কোথায়? ভাই, আমি পারুলের সঙ্গে চলে এসেছি। হরে রায়ন, আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছি। এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছিস মানে? তোরা কলকাতা চলেও এসেছিস? জন্তু, কি বলছিস কি? জন্তু, তুই কি সত্যি লন্ডন থেকে চলে এলি? সাবাস পারুল, সাবাস। হ্যাঁ ভাই, আমি চলে এসেছি।
ওখানে থাকতে পারলাম না রে। গোপালের বিয়েটা আমি মেনে নিতে পারবো না, কারণ আমি গোপালকে ভালোবেসে ফেলেছি ভাই। কি বলছে রঘু? বেশ, তুই যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছিস তখন আমি আর কি বলবো। আমি তোর পাশে আছি দিদি। তুই যখন বিয়েটা ভাঙতে চেয়েছিলি তখনও তোর পাশে ছিলাম, আর যখন তুই গোপালদার সাথে থাকতে চাইছিস সেই সিদ্ধান্ততেও আমি তোর পাশেই আছি দিদি। আই এম ভেরি হ্যাপি ফর ইউ। আর গোপালদাকে নিয়ে আমার কোনোদিনই কোনো অভিযোগ ছিল না। আই অলওয়েজ রেসপেক্টেড হিম অ্যাজ আ পার্সন। আমার শুধু প্রবলেম ছিল দাদুর এই জোর করে বিয়ে দেওয়াটাতে। তুই 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 দাঁড়া, আমি আসছি তোদেরকে রিসিভ করতে। এই পারুল, তুই গাড়ির নাম্বারটা একবার পাঠা না। হ্যাঁ দাঁড়া, নোট কর। হ্যাঁ বল বল বল। ওকে, নোটেড নোটেড। তোরা এগো, আমি বেরোচ্ছি। হ্যাঁ, দেখা হচ্ছে। এই রায়ন, তুই একা যাবি না, আমি যাবো। চল 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 চল। বাবা, কি সাংঘাতিক মেয়েই পারুল। একা একা লন্ডনে গেল, আবার ওকে নিয়ে ফিরেও চলে এলো। আজ একটা না কোনো অশান্তি বাধায় এই মেয়ে। পারুল যা করেছে বেশ করেছে, ভালোর জন্য করেছে। তোমরা কেউ এটার মধ্যে মাথা ঘামাবে না। ও, পারুল যা করেছে সব ভালো করেছে। এই বাড়িতে সবার সাপোর্টের জন্যই ও এতবার বেড়েছে। খুব সাহস বেড়েছে তোমার পারুল। আমার মেয়েকে কিনা আমারই নাকের ডগা দিয়ে নিয়ে চলে এলে। আমার মেয়ের জীবনের ডিসিশন নেবে তুমি? মাথা খেয়ে আমার মেয়ের জীবনটা শেষ করে দেবে। নেড়া গোয়ালের মানুষ আবার কন্ট্রোল করবে আমার মেয়ের জীবন। না না, আমি বেঁচে থাকতে সেটা আমি হতে দেব না। কিন্তু কি করে আটকাই ওদেরকে? দাদা দাদা, তাড়াতাড়ি গাড়ি চালান, আমাদের কিন্তু বেশি সময় নাই। পারুল, আমার খুব ভয় করছে গো। আমরা ঠিক সময় মতো পৌঁছাতে পারবো তো? লক্ষ্য নিয়ে যখন একবার বেড়াইছি তখন ঠিক পারবো আমরা। বাবা ভুবনেশ্বর ওপর ভরসা রাখো, আমরা সব সামলাই নিব। দাদা চালান।